নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আইনের উত্তর পেতে উত্তরবঙ্গবাসীকে আর কলকাতায় আসতে হবে না। আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন আর কলকাতা হাইকোর্টের এই দ্বিতীয় সার্কিট বেঞ্চে সোমবার থেকেই মামলা দায়ের করা যাবে। নিজস্ব সচিবালয় উত্তরকন্যা আগেই পেয়েছে। এবার কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে। শনিবার জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের উদ্বোধন। দীর্ঘ প্রতীক্ষার অবসান। উত্তরবঙ্গের মানুষের হাতের নাগালে এবার হাইকোর্ট। কলকাতা নয়, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই যাবতীয় মামলার কাজ হবে উত্তরবঙ্গের 4 জেলার মানুষের। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। কলকাতা হাইকোর্টের এটি দ্বিতীয় সার্কিট বেঞ্চ। অন্যটি এ রাজ্যের বাইরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। নতুন এই সার্কিট বেঞ্চে আপাতত থাকছে একটি ডিভিশন বেঞ্চ ও 2টি সিঙ্গেল বেঞ্চ। সোমবার থেকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা যাবে। আপাতত যেসব মামলা এই সার্কিট বেঞ্চে দায়ের হবে শুধুমাত্র সেসবগুলিরই এখানে শুনানি হবে এবং রায় দেওয়া হবে। আপাতত এই সার্কিট বেঞ্চে থাকছেন কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার, বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, বিচারপতি মমতাজ খান এবং বিচারপতি মধুমতি মৈত্র। সোমবার প্রথম দিনই অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কাজ শুরু করবে। শুক্রবার প্রস্তুতি একেবারে তুঙ্গে। বিচার প্রক্রিয়া শুরু করতে 4টি এজলাস প্রস্তুত। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও শুনানির ব্যবস্থা রয়েছে। বিচারপতিদের জন্য থাকছে সাজানো গোছানো চেম্বার, লাইব্রেরি। আইনজীবীদের জন্য আলাদা বসার ঘর। 1988 সালে কলকাতা হাইকোর্টের ফুল বেঞ্চ সিদ্ধান্ত নেয় উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চ গঠনের, কিন্তু কখনো পদ্ধতিগত জটিলতা আবার কখনো জমি সমস্যায় বারবার সেই উদ্যোগ ধাক্কা খায়। বাম আমলে এই সার্কিট বেঞ্চ নিয়ে সেভাবে কাজ এগোয়নি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর উদ্যোগী হন। 300 কোটি টাকারও বেশি খরচ করে এই সার্কিট বেঞ্চ তৈরি করা হয়। দীর্ঘদিনের দাবি মেটার আনন্দে শুক্রবার জলপাইগুড়িতে মিছিল বের করেন আইনজীবীরা। এটা সমগ্র উত্তরবঙ্গবাসীর কাছে একটা নতুন জিনিস পাওয়া, যেটা অনেক সুবিধা হবে। এরপরে আমাদের হাইকোর্টে যাওয়ার ক্ষেত্রে অনেক যে ঝামেলাটা ছিল সেটা উত্তরবঙ্গবাসীর আর হচ্ছে না। ভীষণ সুবিধা হবে আমাদের জন্য, আমাদের লোকজনের জন্য, যারা এখানে বসবাস করছে তার জন্য। আমাদেরকে এখন হাইকোর্ট কলকাতা দৌড়াইতে হবে না, এখানে আমাদের ম্যাটারটা শোনা যাবে। আমরা এখানেই যা নির্ণয় হয়েছে ওটা এখানেই পাওয়া যাবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এর মানুষকে এবার আর মামলার জন্য কলকাতা যেতে হবে না। এইখানে কৃতিত্ব তো বটেই আমাদের, যারা নাকি এটা করে দিলেন আর কি, যে সরকার আমাদের এটা করে দিলেন, আর তাদেরকে আমাদের বাহবা দিতেই হয়, তাদের প্রশংসা করতেই হয়। শনিবার সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, কলকাতা হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি সহ 32 জন বিচারপতি। জলপাইগুড়ি থেকে ক্যামেরা অরবিন্দ প্রসাদের সঙ্গে শান্তনু করো, অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।